আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সরল সোজা পথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনাদের মাঝে আলোচনা করব রাসেল ভাইপার সাপ কতটা বিষাক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি যে 4টি সাপের দংশনের শিকার হয় রাসেল ভাইপার সেগুলোর একটি। রাসেল ভাইপারকে গবেষকরা একত্তরে দ্য বিগ ফোর নামে ডেকে থাকেন। এর মধ্যে রাসেল ভাইপারকে বাংলাদেশের চন্দ্রবোরা এবং উলুবোরা নামেও ডাকা হয়ে থাকে। কয়েক দশক আগে বাংলাদেশে এই সাপটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু সম্প্রতি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মার তীরবর্তী জেলা ও চর অঞ্চলে এই সাপের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। গবেষকরা বলছে রাসেল ভাইপার ভালো সাঁতার কাটে। রাসেল ভাইপার কাছাকাছি কেউ গেলে এরা হিস হিস শব্দ করে। এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এদের গর্ভধারণকাল হয় 6 মাস এবং বাচ্চা 2 বছরের মধ্যে পরিপক্ত হয়ে ওঠে। এই সাপটি সাধারণত নিশ্চর বা রাতে চলাফেরা করতে পছন্দ করে এবং এরা মানুষের বসতবাড়ি এড়িয়ে চলে। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। কাছাকাছি কেউ গেলে এরা হিস হিস শব্দ করে। ইঁদুর সহ অন্যান্য শিকার ধরার জন্য এরা ধানক্ষেত এবং এর আশেপাশে এলাকাতেও এরা বসবাস করে থাকে। ফলে ভারত এবং শ্রীলঙ্কায় কৃষকরা এই সাপের দংশনের শিকার হন বেশি। ইদানিং বাংলাদেশেও একই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এই সাপ কাটলে স্নায়ু অবশ হয়ে আসে এবং ধীরে ধীরে রক্তক্ষরণ বাড়তে থাকে। এর ফলে ফুসফুস এবং কিডনি আক্রান্ত হয়ে ব্যক্তি মারা যায়।